এই দেখো এখন সকালবেলা মোরলা মাছ নিয়ে এসেছে, তাও এতটা, একটুখানি না, এতটা একটা মাছ কেটে আনি। মোরলা মাছ এখন বসে বসে কাটতে হবে। অবস্থা দেখো, এখন মাছগুলো কাটবো একটা একটা করে, হাত দিয়ে তো কাটার সময় দেখানো যাবে না। দেখো মোরলা মাছগুলো কেটে নিই, তারপরে করব রান্না। দেখো মোরলা মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর সাথে ট্যাংরা মাছ করব। ট্যাংরা মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দুটো মাছ রান্না করব। ঠিক আছে বন্ধুরা, রান্না করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। মোরলা মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর তার সাথে আলু কেটে নিয়েছি সরু সরু করে। বেশি আলু দেবো না, বেশি আলু ভাল লাগে না। এই যে মোরলা মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো দেখো রান্না হয়ে গেছে। আজকের মতন কি রান্না করলাম এবার দেখো, তোমাদের দেখাই। মোরলা মাছের ঝাল হয়েই গেছে, সরু সরু করে আলু দিয়ে বলেছিলাম, এই যে, আর ধনেপাতা লঙ্কা দিয়ে মোরলা মাছের ঝাল করেছি। আর ট্যাংরা মাছ আলু দিয়ে একটু পাতলা পাতলা করে, বেশি পাতলা না, ঝোল করেছি। এই হচ্ছে আজকের রান্না। আর সাথে আছে, সাথে এই দেখো বাঁধাকপি তরকারি ছিল আগের, আর হচ্ছে গিয়ে যে কচু বাটা, আর একটু চিকেন। যাই হোক, আগের অনেক রান্না রয়েছে, তাই আর কিছু রান্না করলাম না, আজকে শুধু মাছের আইটেমই করলাম। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে। অনেক বেলা হয়ে গেছে, টাটা।